সালামু আলাইকুম, শুভ বিকেল। যে যেখান থেকে দেখছেন আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রথম আলোর আর একটি রিপোর্ট, ইনকিলাব জিন্দাবাদ কি নতুন দলের স্লোগান, কিভাবে এলো? জাতীয় নাগরিক পার্টির নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই স্লোগান অনেক নেতা ব্যবহার করে কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি দলীয় স্লোগান কিনা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে। নতুন দল গঠনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন। গত 28শে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই স্লোগানকে অনেক নেতা ব্যবহার করায় কৌতূহলের সৃষ্টি হয়েছে যে স্লোগানটি জাতীয় নাগরিক কমিটি পার্টির দলীয় স্লোগান হিসাবে গ্রহণ করছে কিনা। সে প্রশ্নের উত্তর আগে জেনে নেওয়া যাক। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কোথা থেকে এলো? প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আন্দোবত্ত। 2022 সালের 29শে মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এক লেখায় তিনি উল্লেখ করেছেন 1921 সালে মাওলানা হযরত মোহানি 1875-1951 প্রথম স্লোগানটি ব্যবহার করতেন। এর ফলে স্লোগান ঠাঁই করে নেয় ঔপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও। নানা পরিচিতি হলেও হযরত মোহানি উর্দু ভাষায় এই কবি ছিলেন শ্রমিক নেতা, ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। সুতরাং ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি অনেক পুরনো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।